গুড মর্নিং সবাইকে। আমি পূজা। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাইকে জানাই শুভ মহালয়া। কে কে মহালয়া দেখলে অবশ্যই কমেন্টে জানিও। আমার ছেলে মহালয়া দেখবে, তো সেই জন্য সকালবেলা আমার শাশুড়িকে বলেছে ডাকতে, তো মা ডাক দিল। ও উঠবে না, তখন দেখবে না। তো যাই হোক, মহালয়া তারপর আর দেখা হয়নি। মহালয়া আমি মোবাইলে চালালাম ভিডিওটা, এই তোমার বীরেন্দ্র কিশোর ভদ্রের যে হয় ইউটিউবে চালালাম, ওটাই শুনলাম, ওটাই বেশ ভালো লাগে। আর আশেপাশে মাইকেও আমাদের এখানে বাজায় মহালয়া, সেটা বাজাচ্ছিল। দেখতে এখন মোটেও ভালো লাগে না টিভিতে ওই নাচ গান। যাই হোক, এবার বসালাম চা। তো সবার ঠাকুর দেখার কি প্ল্যান? কলকাতায় তো মানে মহালয়ার থেকে মোটামুটি শুরু হয়ে যায়। তো আমরাও যদিও এই সপ্তাহে ঠাকুর দেখতে যাব, মানে আজকে অবধি আমার 2টো থেকে 11টা শিফট, কাল থেকে আমার সকাল 9টা থেকে 6টা শিফট। তো মর্নিং শিফট যেহেতু 6টার সময় মানে লগ আউট করে তারপর বেরোবো। এই আশেপাশে কাছে পিঠে মানে এখন যেহেতু সব রকম গাড়ি চলছে, তো সেজন্য আগে আমরা ঘুরে নেব। কারণ পরবর্তীতে কি হয়, গাড়ির সমস্যা হয় ভীষণ। গাড়িটা চট করে পাওয়া যায় না, নো এন্ট্রি থাকে, পেলেও প্রচণ্ড ভাড়া নেয়, সব মিলিয়ে একটা মানে ভীষণ বাজে সিচুয়েশান হয়। তো যেহেতু আমরা মানে আমি, মা আর আমার ছেলে যাব, তো সেজন্য আমরা এখন যতটা পারছি কাভার করব। তারপর অবশ্যই সপ্তমীর দিন তো বেরোবই, অষ্টমীর দিন আর বেরোবো না। অষ্টমীর দিন আমাদের পাড়ার যে ঠাকুরগুলো হয় সেখানে ঘুরবো, আর নবমীর দিন আমাদের বাড়ির কাছে যে বাটা সেখানে যাব। তো এই হচ্ছে আমাদের মোটামুটি প্ল্যান। আর এই সপ্তাহে আমার শনিবার উইক অফ, শনিবার দিন আমরা যাব শ্রীভূমির দিকে, মানে দূরের ঠাকুরগুলো দেখতে। আর এই কাছে পেটে ধরো চেতলা, মুদিয়ালি, এই বেহালার দিকে নতুন দল, বরিশা, এগুলো, তারপরে তোমার হিন্দুস্তান পার্ক, যাই হোক এগুলো সব কাছে পিঠে। এগুলো তোমার এই বিকেল বিকেল বেরিয়ে আরামসে ঘুরে আসা যাবে, কোনো সমস্যা হবে না। 66 পল্লী এদিক তো ভালোই পুজো হয় এগুলো। তো যাই হোক, ওইভাবে প্ল্যান করে রেখেছি। এখন দেখা যাক কত দূর কী সাকসেসফুল হয়। এখন বৃষ্টি যদি নেমে যায় তাহলে সব প্ল্যানে গেল, আর না নামলে তো যাই হোক ভালোই মজা করা যাবে। তোমাদের কার কী প্ল্যান অবশ্যই জানিও কমেন্টে। তো এখন আজকে তো বানাবো বললাম টিফিনে লুচি ঘুগনি, সেই মতো মটরটাকে না আমি একটু সেদ্ধ বসালাম, আর এদিকে তো চা করে নিলাম। চাটা করে নিই, চা খেয়ে নিই, তারপর টিফিনের প্রিপারেশন শুরু করব। তো আমার ছেলে এখন বসেছে মহালয়া দেখতে, মানে এখন যে মহালয়াটা রিপিট টেলিকাস্ট হচ্ছে ওটাই দেখছে বসে বসে। তো এইদিকে আমার চা হয়ে গেছে, চাটা খেয়ে নেব এখন, তারপর গিয়ে টিফিনের দিকে কনসেন্ট্রেট করব। তো টিফিনে যে ঘুগনি বসাচ্ছি, ঘুগনিতে নর্মালি যেমনটা হয় আর কি, আলু পেঁয়াজ, মানে আজকে আলুটাকে আমি আর না সেদ্ধ করে দিইনি, আলুটাকে কাঁচা মানে ভেজে টেজেই দিলাম। তো এই নর্মাল সিম্পল পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে জিরে ফোড়ন দিয়ে করলাম, বেশ ভালো হয়েছিল খেতে। মা এদিকে ময়দাগুলো আমাকে মেখে দিয়েছিল। তারপরে যে আমি একবারে সমস্ত নেচিগুলো বানিয়ে নিয়ে তারপর লুচিগুলো ভাজছিলাম, কি সুন্দর ফুলছিল আজকে লুচিগুলো একদম। তারপর একে একে সবাইকে খেতে দেওয়া হয়, কারণ লুচি তো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো এই যে 1 গামলা ভাজা হয়েছে, এখন শুভকে আর আমার ছেলেকে দিয়ে দিচ্ছি। আর দোকান থেকে কিনে আনা হয়েছিল এই যে আমিত্তি। এখন বাবাকেও খেতে দেওয়া হয়ে গেছে, বাবা রুটি খায়, বাবাকে রুটি দেওয়া হয়েছে, 2টো লুচি। এবার আমি নিয়ে বসেছি আমার খাবারটা। প্রচণ্ড গরম লাগছে, মানে আজকে সকাল থেকে যা গরম পড়েছে না, যেমন রোদ দিচ্ছে, দেখতে পাচ্ছ কতটা ঘেমে গেছি। তো যাই হোক, এখন টিফিন খেয়ে যাব রান্নার দিকে। রান্নার আজকে কিচ্ছু হয়নি, অনেক কিছু রান্না বাকি। তো রান্না তোড়জোড় করতে করতে না ভিডিও করার সময় পাইনি। তো মোটামুটি অনেকটা রান্না করে নিয়েছি। এই যে এখানে এখন বসিয়েছি আমি চিকেন, এখানে মাছ হয়ে গেছে, আর এটা হচ্ছে চিকেনের মশলা। আর এখানে সকালে একটু ঘুগনি আছে, দুপুরে ভাত দিয়ে খাবো। আর এখানে করেছি সব কিছু সবজি দিয়ে ভাজা, সবজিগুলো শুকিয়ে নষ্ট হচ্ছিল, বিশেষ করে পটল একদিন আনলে পরের দিনই দেখি পেকে যাচ্ছে। তো যাই হোক, ওই সব কিছু দিয়ে কুটি কুটি করে কেটে পেঁয়াজ কালো জিরা দিয়ে ভেজেছিলাম, কাঁচা লঙ্কা চিড়ে। আর এই যে চিকেনটাকে কষাচ্ছিলাম এখানে সুন্দর করে। আমার ঘুগনি দিয়ে ভাত খেতে না বেশ ভালো লাগে, সেই জন্য অল্প বেঁচে গেছে রেখে দিলাম, দুপুরবেলা খেয়ে নেব। আর এদিকে ভাতও হচ্ছিল। তো এখন প্রায় 2:45 মতো বাজে, স্নান টান সেরে এলাম। এদিকে আমার ছেলে লগ ইন করে ফেলেছিল, আমরা এবার খেতে বসেছি, সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। সন্ধ্যেবেলা গান শুনতে পাচ্ছ, মানে একটু ঘুমিয়ে গেছিলাম, শুনতে পাচ্ছ? এই এখন ছাদে উঠলে এত ভালো লাগবে।
চতুর্দিক দিয়ে গান ভেসে আসছে। দাঁড়াও, আমার কাছে কি সুন্দর ফুল ফুটেছে, দেখেন কি সুন্দর ফুলটা ফুটেছে। শুনতে পাচ্ছ কেমন গান বাজছে? এই কর্নারে একটা বাজছে আর এইদিকে আবার বাজছে। তো ছাদের থেকে নেমে আমার যেটা রুটিন, চা বসালাম। আজকে করলাম একটু দুধ চা, বাবার জন্য লিকার চা করে আগেই রেখে দিয়েছি এই যে, আর আমাদের জন্য করলাম দুধ চা। তারপরে না আর ভিডিও করার টাইম পাইনি, কাজের দিকে একটু ব্যস্ত ছিলাম। তো রাতে একদম আমার কমফোর্ট ফুড ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ওই ভাজাটা নিয়েছিলাম কিন্তু আমি আর খাইনি। তো খাওয়া দাওয়া করে নিয়ে একটু কাজ বাকি ছিল, সেটাও কমপ্লিট করলাম। এখন মোটামুটি সব কিছু শেষ, শুধু বিছানা করা বাকি। বিছানা করে শোবো, মানে যত তাড়াতাড়ি করার চেষ্টা করি হয় না। দেখেছো 11:30 অলরেডি বেজে গেছে। কালকে যেহেতু স্কুল, তাই চেষ্টা করি মানে 11টা থেকে 11:15 মধ্যে শুয়ে পড়ার, মানে 11টা লগ আউট করে 15 মিনিটের মধ্যে তো শুয়ে পড়তে পারি। তো যাই হোক হয়নি। তো এই যে এখন বিছানা করে শুয়ে পড়বো। তো ভিডিওটাকেও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে, টাটা।